আপনি বশীকরণ করতে করতে হয়রান হয়ে পড়েছেন। বশীকরণ করতে গেলে আপনার অনেক রকম বাধা সৃষ্টি হচ্ছে। সব বাধা কাটিয়ে আমি আপনাকে এমন একটি টোটকা বলবো যেটির মাধ্যমে আপনারা বশীকরণ করতে বাধ্য হবেন এবং বশীকরণ আপনাদের সাকসেসফুল হবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো বশীকরণে এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটি আপনারা যদি বাড়িতে এই উপায়টি করে থাকেন 100% রেজাল্ট পেতে বাধ্য। এবং যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে আপনি যদি চান এই বশীকরণের টোটকাটি অ্যাপ্লাই করে তাকে নিজের বিছানায় পর্যন্ত ফেলতে পারেন। কিভাবে চলুন তাহলে দেখে নিই এই অনুষ্ঠানে। আমি শ্রী দেবদূত শাস্ত্রী আপনাকে যেটা বলবো সেটা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, হতে পারে কাজটি একটু শক্ত হতে পারে, কিন্তু কাজটি করলে পরে রেজাল্টটা আপনি ভালো পাবেন। আপনার মনের মানুষ আপনাকে পাত্তা দেয় না, আপনার সঙ্গে কথা বলে না, আপনি কিছু বললে সে উত্তপ্ত, বিরক্ত এবং রেগে ওঠে, বদমেজাজি, আপনাকে যেমন বলছে সেরমভাবেই চালাচ্ছে। সেটা নিজের মনের মানুষও হতে পারে, নিজের বাড়ির লোকও হতে পারে, নিজের স্ত্রীও হতে পারে এবং স্বামীও হতে পারে, বন্ধুও হতে পারে, বান্ধবীও হতে পারে। টোটকাটিকে আপনারা কোনো খারাপ ওয়েতে ব্যবহার করবেন না, সঠিক উপায় টোটকাটি করবেন, মনে সেই জিনিসটাকে চিন্তাধারা করে কাজটি করবেন, রেজাল্ট আপনি 100% পাবেন। তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে? একটি মায়াজাল, মায়াজালে আপনি নাম শুনেছেন, মায়াজাল দিয়ে একমাত্র হয় মোহিনী বশীকরণ। মোহিনী, রাজমোহিনী, এই বশীকরণগুলো মায়াজাল থেকে হয়। এই মায়াজালটিকে আপনি যদি ইউজ করতে চান তাহলে যে কোনো জায়গা দিয়ে আপনি একটি মায়াজাল জোগাড় করবেন। মায়াজাল যদি জোগাড় করতে না পারেন, আপনার বাড়ি যদি নদী এবং সমুদ্রের আশেপাশে হয় তাহলে কিন্তু এই মায়াজালটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মায়াজাল নেবেন, মায়াজালটিকে আপনি বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কোনো রবিবার বা কোনো বুধবার বা কোনো শুক্রবার, এই 3টে দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে বশীকরণটি করতে হবে। যেদিন এই বশীকরণটি করবেন সেদিন আপনাকে নিরামিষ খেতে হবে, মাছ, মাংস, ডিম খাওয়া চলবে না, পেঁয়াজ রসুনটাও আপনার বাদ থাকবে। সেই বশীকরণটি করতে গেলে আপনাকে নিরামিষ খেতে হবে এবং শুদ্ধ থাকতে হবে। সেদিন কোনো আজে বাজে কথা অথবা মিথ্যা কথা অথবা নোংরা কথা বলা চলবে না। প্রথমে বাক্যকে শুদ্ধ করতে হবে, বাক্যকে শুদ্ধ করলে তবে গিয়ে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। বুঝতে পারলেন? বাক্যকে শুদ্ধ করবেন তবে কিন্তু মন্ত্র যখন বলবেন আপনি মন্ত্রের কিন্তু রেজাল্ট আপনি পাবেন। এছাড়া কিন্তু নট ওয়াইতে আপনি কিন্তু মন্ত্রের রেজাল্টটা পাবেন না। যদি আপনি সেই মুখে উল্টোপাল্টা কথা এবং মাছ মাংস খেয়ে সেই মুখে কথা বলেন তাহলে কিন্তু আপনি মন্ত্র পাঠ করলেও কিন্তু রেজাল্ট পাবেন না। তাহলে কি করতে হবে? একটি মায়াজাল আপনি জোগাড় করবেন, একটি লাল কালারের কাপড়, লাল কালারের কাপড় জোগাড় করবেন। এবার যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন তার একটি ফটো আপনাকে জোগাড় করতে হবে। ফটোর পেছনে লাল পেন দিয়ে আপনি তার নামটি লিখবেন এবং গোত্র যদি জানা থাকে গোত্র, মায়ের নাম জানা থাকলে মায়ের নাম, বাবার নাম জানা থাকলে বাবার নাম। যদি এগুলো কিছুই না থাকে তাহলে অন্তত নামটা লিখবেন। লেখার পর সেই মোহিনী বশীকরণের মায়াজালটিকে আপনি কাপড়ের মধ্যে রাখবেন, রেখে একটা মন্ত্র বলছি সেটা আপনি ভালো করে সেটিকে জপ করবেন 51 বার। মন্ত্রটি কি ভালো করে নাম মন্ত্রটি শুনে, ওম কামাখ্যা দেবী নম, ওম কামাখ্যা দেবী নম, ওম কামাখ্যা দেবী নম। এই মন্ত্রটি বলবেন। যখন নম বলবেন তারপরে আপনাকে কিন্তু যে ব্যক্তিকে বশীকরণ করছে তার নামটি বলতে হবে, আর আপনি যে বশীকরণটি করছেন তার আপনার নামটি বলতে হবে। বলে এটা 51 বার বলার পর সেটিকে ফটো এবং মায়াজালটিকে একসাথে রেখে সেটিকে কাপড়ের মধ্যে রেখে গিট মেরে দেবেন। মেরে দেওয়ার পর যতটা পারবেন গিট মারার চেষ্টা করবেন। করবার পর কি করবেন? সেই গিট মারা কাপড়টি আপনি সারা রাত বালিশের তলায় রেখে দেবেন। কাজটি করতে গেলে আপনাকে 10টা থেকে 12টার মধ্যে করতে হবে, রাতের বেলায়। সেই কাপড়টিকে আপনি সারা রাত মাথার কাছে রেখে দেবেন। পরের দিন সকালে সেই কাপড়টিকে একটা এমন স্থানে রাখবেন যেখানে কেউ হাত না দেয়, যে কোনো আপনার বাড়ি গুপ্ত স্থান, মানে আলমারির ভেতর, শোকেসের ভেতর অথবা আপনার বিছনার নিচে, যে কোনো জায়গায় যেখানে কেউ কারোর চোখে না পড়ে। এই টোটকাটি করে দেখুন, আপনি 100% রেজাল্ট পাবেনই পাবেন। এই রেজাল্টটি পেলে পরে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এই বশীকরণটি আপনাদের জন্য সুইটেবল হলো কি হলো না। ঠিক আছে, যদি কোনো রকম অসুবিধা হয় স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে আমার সঙ্গে ডিসকাস করে নিতে পারেন, অথবা চেম্বারে আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে, চেম্বারে এসেও আপনি আমার সঙ্গে ডিসকাস করে নিতে পারেন। এই রেজাল্টটি করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো অনুষ্ঠানটি, এবং যদি আমার চ্যানেলে আমার অনুষ্ঠানে আপনি যদি নতুন হয়ে থাকেন
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছাতে পারে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।